কোনো দেশের আধিপত্য মেনে নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সমতার ভিত্তিতে। জাতীয় নাগরিক কমিটির এক জাতীয় সংলাপে পরামর্শ দিয়ে বিশিষ্টজনেরা বলেন, 15 বছর ধরে দেশের পররাষ্ট্রনীতি ছিল নতজানু, যা শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতেই করেছিলেন। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শিরোনামে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর ইস্কাটনে 20 মিলনায়তনে সেই সংলাপে উঠে আসে, চীন মিয়ানমার চেয়েছে বলেই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ে। এতে দেশের মারাত্মক ক্ষতি হয়েছে উল্লেখ করে আলোচকরা বলেন, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরও করতে দেয়নি ভারত। শেখ হাসিনা ওখানেও খাতির করেছে, যেখানে যে পাওয়ারফুল দেশকে দরকার ছিল সেই দেশের সাথে ডিল করেছে এবং অনিবার্যভাবে ভারতের সাথে বেশি করেছে, হুইচ ইজ রাইট। $1 ট্রিলিয়ন ইকোনমি সাউথ ইস্টের সাথে অনেকগুলি দেশ যারা আপনার মাল্টি এথনিক মাল্টি রিলিজিয়াস কান্ট্রিজ, তাদের কাছ থেকে শিক্ষণীয় সেই ব্যাপারটা আছে। আসিয়ানে আমাদের ঢোকার চেষ্টা করতে হবে। বিদেশি রাষ্ট্রগুলোর সাথে ইস্যুভিত্তিক পররাষ্ট্রনীতি গড়ে তোলার উপর জোর দেন আলোচকরা। গণ অভ্যুত্থানের পর দেশ নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যারা বেঙ্গালি ন্যাশন রয়েছে, আমরা কতটুকু ওয়ার্ল্ড স্টেজে ম্যাপিং এ আমরা থাকতে পারবো, আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে আমরা কতটুকু শক্তিশালী করতে পারবো। আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে। জাতীয় সংলাপে বক্তারা বলেন, পররাষ্ট্রনীতি শুধু নয়, স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে গণপ্রজাতন্ত্রী হয়ে ওঠার লড়াইয়েও শাসক রাজনৈতিক দলগুলো 53 বছর ধরে কার্যত ব্যর্থ হয়েছে। তাই শত্রু এবং স্বার্থ এ দুটি বিষয় চিহ্নিত করে পররাষ্ট্রনীতি হওয়া দরকার বলেও মত দেন তারা। আকাশ সীমা, আমার স্থল সীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে, সেটা হচ্ছে বার্মা এবং ভারত। তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে, আমার শত্রু সাপেক্ষে, স্বার্থ সাপেক্ষে। চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে? এটা কি শুধু ট্রেড ডেফিসিট? আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান জোরদার করা, পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা সহ নানা দিক নির্দেশনা দেয়া হয় সংলাপে, যেখানে বলা হয় যেসব রাষ্ট্র উগ্র ডানপন্থা সমর্থন করে না সেগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে হবে। কোনো নাগরিকই সংস্কার চায় না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।